এই যে আমাদের আপনাদের সামনে জ্বলন্ত প্রমাণ হাফেজ নাজমুস সাকিবের আম্মা গত 17 তারিখ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 10-12টা প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছে। সারাক্ষণ তার অন্তরের মধ্যে মার মা। গাড়ির মধ্যে আসলাম প্রায় 6-7 ঘন্টা, শুধু তার মার ব্যাপারে আলোচনা। মা এরকম ছিল, মা এই আমল করত। এর কারণ হলো সন্তানটাকে মাদ্রাসায় পড়ায় হাফেজ আর আলেম বানায় দিছে। সন্তান আজকের এই প্রোগ্রাম শেষ করে আগামীকাল আবার ময়মনসিংহের প্রোগ্রাম। আমি বললাম বন্ধু চলো ডাইরেক্ট আমরা প্রোগ্রামে চলে যাব। হাফেজ নাজমুস সাকিব জবাব দেয়, বন্ধু প্রোগ্রামে ইচ্ছা করলেই যেতে পারি, কিন্তু মন মানে না। আগে মায়ের কবরের সামনে সূরা ইয়াসিনটা পড়ে তারপরে কবরের সামনে মাকে একটু সালাম দিয়ে তারপরে মাহফিলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মাদ্রাসার ছাত্রদের কারগুজারি। তারা মা ভক্ত হয়, বাবা ভক্ত হয়, বাবা মার জীবদ্দশায় বাবা মার খেদমত তারা করে। আর বাবা মা যখন কবরে চলে যায় তখন তারা বাবা মা কবরের সামনে সূরা ইয়াসিন পড়ে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বজয়ী হাফেজের আগমন, হাফেজ নাজমুস সাকিব সাহেবের আগমন, হাফেজ জাকারিয়া সাহেবের আগমন। নারায়ে তাকবীর। কেউ উঠবেন না, আশেপাশে যারা আছেন চলে আসেন, ওনাদের তেলাওয়াত শুনবেন। অল্প সময়ে কথা শেষ করে দিচ্ছি। বলতেছিলাম এই মাদ্রাসার ঘটনা। আমি তো মনে করেছিলাম এই মাদ্রাসায় যেহেতু ঢাকা থেকে আন্তর্জাতিক হাফেজদের থেকে ট্রেনিং প্রাপ্ত একজন উস্তাদ এখানে আছে, মনে হয় শত শত ছাত্র আছে, কিন্তু আয়সা দেখলাম মাত্র 25-30 জন ছাত্র দেখা করছে। হয়তো অনাবাসিক আরো আছে। এটা আপনাদের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়। সন্তানদের মাদ্রাসায় দিবেন, সন্তানদের যত বেশি মাদ্রাসায় পড়াবেন আখিরাতে তত বেশি পাবেন, দুনিয়াতেও পাবেন। মাঝে মাঝে আমাদেরকে বিভিন্ন বৃদ্ধাশ্রমের যারা মালিক তারা আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যায় দোয়া করানোর জন্য। সেই বৃদ্ধাশ্রমে যখন যাই তখন যায় দেখি একজন বৃদ্ধ বাবাজিকে জিজ্ঞাসা করি, ভাই আপনার সন্তান কি করে? বলে আমার সন্তান ইঞ্জিনিয়ার। আরেক বৃদ্ধ মাকে জিজ্ঞাসা করি, ও চাচি তোমার সন্তান কি করে? বলে আমার সন্তান তার বউ সহ ইংল্যান্ডে থেকে আমার